আসসালামু আলাইকুম। সবাই আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, কারণ সম্পূর্ণ ভালো নেই এই কারণে আমার বাসার সামনে পুনরায় আবার পানি জমে গেছে। পানিবন্দী হয়ে গেলাম আমি আবারও। রাতের একটানা বৃষ্টির কারণে আমার এইখানে সব ডুবে গিয়েছিল। এখন একটু একটু পানি কমেছে, তারপরও উঠানে নেমে কাজ করার মতো কোনো পরিস্থিতি এখন আর নেই। হাঁসের খুব পর্যন্ত অনেকটাই পানিতে ডুবে গিয়েছিল, এখন পানিটা একটু কমেছে। ওই যে আমার কবুতরগুলো উপরে বসে আছে, এখন কবুতরকে যে খাবার দেব সেই রকম জায়গাটুকু আমার এখন নেই। আর কবুতর নেমে যে খাবে উঠানে, খুব কষ্ট হচ্ছে। হাঁস তারপর কবুতর ওদেরও। ওই যে আমার কলের পাড়, আর এই পানির মধ্যে সাপ থাকে। আমি তার আগেও 1 বছর আগেও এখানে দেখেছিলাম অনেকগুলো সাপ থাকতো, এখন একটু কমেছে। ওই ইটের ভিতরে সাপের বাসা বানিয়ে রেখেছে। আমি 2-3 দিন আগেও দেখেছিলাম 2টা সাপ ওটার ভিতরে আছে, কিন্তু কিছু করার নেই। 1 বছর হওয়ার পরেও আমরা পারলাম না বালি দিয়ে এটাকে ভরাট করতে। আস্তে আস্তে ভরাট করতে চেয়েছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। আমার রান্না করারও এখানে বেহাল দশা হয়ে গেছে, সব কিছু নোংরা হয়ে আছে বৃষ্টির পানিতে। বৃষ্টি পড়তে পড়তে এই যে দিক দিয়ে সব চুলা টুলা নরম হয়ে ভেঙে গেছে, কারণ এটার উপরে শুধু তিরপাল দেওয়া ছিল। বালির কারণে বৃষ্টি হলেই এই নিচ থেকে বালিগুলো উপরে উঠে আসে, বারান্দা ভরে যায় বালিতে। সেজন্য বারান্দাটা আবার আমি ধুয়ে দিয়েছি এইখানে। তার আগে আমার 4টা হাঁস ছিল, অতিরিক্ত বৃষ্টির কারণে সেই হাঁসগুলো অসুস্থ হয়ে গিয়েছিল। কারণ তখন আমার এই জায়গায় রাখতাম হাঁসগুলো, আর তখন বৃষ্টি হলে পানি দিয়ে ভরে যেত। সারা রাতে দিনে পানির মধ্যে থাকতে থাকতে হাঁসগুলো খুবই অসুস্থ হয়ে যায়, আমার আদরের হাঁস। সেজন্য আমি ওইখানে একটা খোপ কিনে এনেছি কাঠের তৈরি, যাতে করে ওরা অন্তত রাতের বেলা শান্তি মতো ঘুমাতে পারে। ওই যে কাঠের খোপটা দেখা যাচ্ছে। এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে। হাঁসটা কেন জানি মন খারাপ করে আছে, জানি না। ওই একদম চুপচাপ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে, নাকি আবার ঠান্ডা লেগে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। জানি না বৃষ্টি বাদল কবে শেষ হবে, আর কবে একটু শান্তির নিঃশ্বাস ছেড়ে থাকতে পারবো। এখন খুবই অসুবিধা হচ্ছে কাজকর্ম করতে। তারপরও আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট। আল্লাহ তাআলা তো নিজে যা ভালো মনে করে তাই করবে, সে আমাদের সৃষ্টি করেছে। নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আকাশটা আবার অনেক অন্ধকার করে আসছে, যে কোনো সময় আবার অনেক ভারী বর্ষণ হতে পারে। আমার মতো তোমাদের কার কার এমন করুণ অবস্থা বৃষ্টির কারণে অবশ্যই কমেন্ট করে জানাবা।